আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও স্কুল সেগমেন্টের জন্য। তো এবছর একটা ঘটনা ঘটছে যে তোমাদের অনেকের হাতে এবছর এখন পর্যন্ত তোমাদের যে বোর্ড বই যেগুলো যায়নি এবং এগুলো আসলে যেতে যেতে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত যাবে, যেটা শোনা যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আর কি পরীক্ষা তো ডিসেম্বর মাসেই হবে, যেটা ফাইনাল পরীক্ষা অর্ধবার্ষিক তো জুনেই হবে। এগুলো পিছানোর সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে আসলে তোমার এখন করণীয়টা কি? তুমি এখন আসলে কিভাবে পড়াশোনা করবা বই ছাড়া, সেটার একটা মোটামুটি ক্লিয়ার গাইডলাইন আমরা আজকের এই ভিডিওতে পাবো। সো এই ভিডিওটা কোনো স্পেসিফিক ক্লাসের জন্য না, ক্লাস 6 থেকে 10-এর যে কেউ এই ভিডিওটা ফলো করতে পারো, ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা জানলাম যে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদেরকে মেন্টালি রেডি থাকতে হবে যে আমার হাতে সব বই আসতে। অলরেডি কিছু বই তোমরা পাইতে পারো, কিছু বই সামনেও পাবা, বাট সব বই আসতে আসতে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে যাবে। এবং প্রথম কথা হলো, এই পর্যন্ত কি আমরা পড়াশোনা আটকে রাখবো কি না? টিপিক্যাল বাঙালি স্বভাব হলো যে বই না পাইলে কিন্তু পড়াশোনা করবে না। বাস্তবতা, আমি এখন তোমাকে যতই ফোর্স দেই, অবশ্যই বই পাওয়ার পরের পড়াশোনা আর বই না পাওয়ার পড়াশোনা সেম হবে না। বাট তার পরবর্তীতে কিছু ওয়ে আছে। যেমন প্রথম যেটা মনে রাখতে হবে যে আমাকে স্টার্ট করতেই হবে পড়াশোনা স্টার্ট করতে হবে। কিন্তু কিন্তু আগে যেমনি আমরা একদম কুত্তা মারা টান দিতাম বছরের শুরুতে, যেন একদম টাইনা সিলেবাস শেষ করে দিব, অনেকগুলা চ্যাপ্টার পড়ে ফেলবো, সেটা না। আমাদের এখন গতিটা হবে, এটা যদি আমার গ্রাফ হয়, এটা যদি আমার এফোর্ট হয় এই অক্ষে, হ্যাঁ, আর এটা যদি আমার টাইম হয়। সো আমার এটা ধরো আমার জানুয়ারি মাসে আমি স্টার্ট করব, দেন যত সময় যাবে আমার এফোর্টের পরিমাণ বাড়বে আমি যখন বইগুলো পায়ে যাব। ইভেন ইনক্লুডিং তোমরা যে গাইড বইগুলো পড়বা, বিভিন্ন পাবলিকেশন, কেউই কিন্তু বাজারে এখনও বই আনে নাই। স্কুলগুলোতে কিন্তু প্রপারলি রেগুলার ওরকমভাবে ক্লাস হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়ালি তোমার এফোর্টটা বাড়াইতে হবে, গ্র্যাজুয়ালি এফোর্ট অনেক বেশি ইনক্রিজ করতে হবে। বাট এখন ইনিশিয়ালি জাস্ট স্টার্ট করো, ঠিক আছে? এখন স্টার্টটা কীভাবে করবে? স্টার্ট স্লো দেন ইনক্রিজ। সো স্টার্ট করতে গেলে প্রথমত এখন আমাদের হাতে বেটার অপশন কী কী আছে? পিডিএফ আছে, এটা একটা অপশন। এনসিটি বোর্ড ওয়েবসাইটে পিডিএফ আছে। এবং আরেকটা ভালো অপশন হলো যেহেতু এই বইগুলো আমাদের পুরাতন, ঠিক আছে, অর্থাৎ আগের সিলেবাসের, সো আমাদের যে পুরাতন বইয়ের দোকানগুলো আছে না, পুরাতন বইয়ের দোকান, পুরাতন বই, অথবা তোমার পরিচিত কোনো বড় ভাইয়া আপুর কাছে বই থাকলে, বা পুরাতন বইয়ের দোকানে সৃজনশীল শিক্ষাক্রমের যে বইগুলো ছিল সেই বইগুলো তুমি আপাতত 3টা সাবজেক্ট কালেক্ট করতে পারো। আমি কেন বললাম 3টা সাবজেক্ট? এখন আমি বলি কর্ম জীবনমুখী শিক্ষা তুমি জীবনে এখন পড়বা না, কৃষি শিক্ষা তুমি এখন পড়বা না, শারীরিক শিক্ষা তুমি এখন পড়বা না, ইংলিশ তো আমরা পড়ি একদম লাস্টের দিকে। সো মূলত বাঙালির ফেটিস 3টা সাবজেক্টেই থাকে। এক হলো বাংলা, বাংলা প্রথম পত্র যেটা গদ্যপদ্য আমরা শুরু করি, বাংলা যেহেতু আমাদের প্রথম সাবজেক্ট। 2 হলো আমরা সবাই সায়েন্স নিয়ে পাগল, সো সায়েন্স পড়া শুরু করি। 3 হলো ম্যাথ। সো তুমি যদি চাও এই 3টার পিডিএফ তুমি নিজের কাছে রাখতে পারো, নিজের ফোনে পড়বা, অথবা এই 3টার পুরাতন বই তুমি কালেক্ট করলা, করে আপাতত পড়লে। এগুলোতে কিছু মাইনর চেঞ্জেস থাকবে নতুন বইতে, বাট দ্যাট ওয়ন্ট বি ইনাফ যে তোমার পড়াশোনাতে হ্যাম্পার হবে। সো আপাতত এই 3টে সাবজেক্ট নিয়ে শুরু করলা। বাই দ্য ওয়ে, বই না পাওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের প্রায় অ্যারাউন্ড 50 to 60% ক্লাস নিয়ে, সব সাবজেক্টের ক্লাস নিয়ে আমাদের কিন্তু স্কুল সেগমেন্টের প্রত্যেকটা ক্লাসের নির্ধারিত রেকর্ডেড কোর্স কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা প্রি বুকিং করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, এবং সামনে এই কোর্সগুলোর উপর ভিডিও পাবা। বাকিরা যেখানে লাইভ বড় বড় ক্লাস করাবে, আমরা স্কুলের পোলাপানদের জন্য রেকর্ডেড প্রোগ্রাম আনতেছি। সামনে তোমাদের বইও আসবে। আমাদের সব কথা হলো যে আমি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয়, আমার পড়াশোনা ছিল কম্প্যাক্ট, অর্থাৎ অত বেশি পড়বো না, যা পড়বো কামের পড়বো। সো অন্যান্য জায়গা থেকে তুমি বেসিক কালেক্ট করো, আমাদের এখান থেকে তুমি কম্প্যাক্ট হইতে পড়াশোনা পাবা। সো এবং দামও হবে বাকিদের চেয়ে সবচেয়ে কম। সো তুমি অবশ্যই এনরোল করতে পারো, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু চেক দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। সো 3টা সাবজেক্ট নিয়ে মোটামুটি একটু হালকা করে পড়াশোনা শুরু করবা। টার্গেট করো জানুয়ারি মাসের মধ্যে মোটামুটি এই 3টা সাবজেক্টের 1 থেকে 3টা চ্যাপ্টার শেষ করতে। 1 থেকে 3টা চ্যাপ্টার শেষ করলে মোটামুটি ধরে রাখবা আগাইতে। ফেব্রুয়ারি মার্চের দিক থেকে দেখবা প্ল্যাটফর্মগুলা, তোমাদের স্কুল, তোমাদের স্যারেরা এবং তুমিও টান দেওয়া শুরু করছো। এবং আমরা তো তোমাকে অলরেডি 3টা কেন 5-6টা চ্যাপ্টারের ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? সো তুমি মোটামুটি পড়তে পারবা। তো আমি যদি বলি এখন তোমার রুটিনটা কী হওয়া উচিত, তুমি যে কোনো একটা সোর্স থেকে পড়ো, পিডিএফ বা পুরাতন বই, এনিথিং গোস। প্রথমে তুমি হলো এগুলোর উপর যদি পারো, একটা হলো ফ্রি ক্লাস করতে পারো, অনলাইনে ফ্রিতে অনেক ক্লাস আছে। অথবা তুমি যদি আরেকটু চালা খাও, তুমি চাও যে না নিজের উপর মোটিভেশনটা থাকুক, তুমি একটা পেইড প্রোগ্রামে ভর্তি হতে পারো, আমাদের বা অন্য যে কারো, ঠিক আছে? ভর্তি হইলা, দেন তুমি সুন্দর মতো ওই পিডিএফ দেখে যখন ক্লাসটা করবা, ক্লাসটা করার পরে নিজের একটা ওন স্টাডি নোট বানাইতে পারো। যদি আমি নোটের পক্ষপাতি না, বাট যেহেতু এখন তোমার হাতে
ফিজিক্যাল বই নাই, তো সেক্ষেত্রে তুমি ক্লাসটা করতে করতে একটা নোট করতে পারো যাতে তোমার পড়াশোনার মোটিভেশনটা বা ফ্লোটা ঠিক থাকে, ঠিক আছে? এর পরবর্তীতে লাস্টে যায় মুভ, অর্থাৎ পরবর্তী চ্যাপ্টারে চলে যাবা। এখন যেহেতু বই হাতে নাই, এখন আসলে এবং গাইডও যেহেতু কারো হাতে নেই, এখন আসলে পারফেকশনের দিকে গেলে হবে না। আমরা এখন পারফেকশনটা অ্যাভয়েড করবো। এখন আপাতত জাস্ট যতটুকু আগানো যায় ততটুকু আগাবো, মনক্ষুণ্ণ হব না, কমপ্লেন করব না, কারণ তুমি একা বই পাও না এমন না, গোটা বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী এই বইটা এখন পর্যন্ত হাতে পায়নি। সো এমন কখনোই হবে না যে না তুমি এক চ্যাপ্টার গেছো ওরা 10 চ্যাপ্টার চলে গেছে, ঠিক আছে? এবং পুরো জার্নি জুড়ে তো গাইড করার জন্য আমরা আছি, আমরা প্রত্যেকটা প্রবলেম এবং ইস্যু নিয়ে আসবো। এবং আমাদের কোর্সগুলা ইনশাল্লাহ সামনে লঞ্চ হইতে যাচ্ছে, সো স্টে টিউন ফর দ্যাট। আর যারা সবার প্রথমে সবচেয়ে কম দামে এনরোল করতে চাও তাদেরকে প্রি বুকিং করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।